হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, আর আমার গোপাল সোনারাও খুব ভালো আছে। তো আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। তো ভিডিওটার আলোচনা কি নিয়ে সেটাই আগে বলি। সামনেই এসছে সফলা একাদশী, আর এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী। আর জানুয়ারি মাস মানে প্রথম বছর পড়ে গেছে 2024। এই প্রথম বছরের প্রথম একাদশী হচ্ছে সফলা একাদশী। ওই একাদশী 6 তারিখ, মানে জানুয়ারির 6 তারিখ নাকি 7 তারিখ। দেখুন, আমি আগের ভিডিওতেও কিন্তু এই নিয়ে আলোচনা করেছি যে যখন দুটো দিনের একাদশী আসে তখন কোন একাদশীটা পালন করা উচিত। তো চলো সেই নিয়েই আজকে কিন্তু বিশেষ আলোচনা। তো তার আগে এই যে বলি, আমার সোনাদের সব স্নান, মানে আজকে স্নান করাইনি, কালকে 1 জানুয়ারি গেছে, পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম। তো আজকে ভাবলাম স্নান করাবো না। আর আমি তো আমার মানে ঘরের ছেলে মেয়েদের যেভাবে মানুষ করেছি তার থেকেও 1000 গুণ বেশি ভালোবাসা দিয়ে আমি আমার গোপাল সোনা লাডো তাদের আমি সেবা করি। তো আমার কাছে ভগবানের সেবাটাই সবথেকে বেশি জরুরি। পূজা পাঠের থেকে সেবা সবথেকে বেশি জরুরি। তো ছোট্ট সোনা তো তাকে তো ঠান্ডা লেগে যাবে প্রতিদিন স্নান করালে, আর ঠান্ডাটাও একটু বেশি পড়েছে। তো এই জন্য আমার সোনাকে আজকে একটু গা মুছিয়ে দিলাম গরম জল করে ভিজে মানে গামছা দিয়ে গা মুছিয়ে দিয়ে তারপরে এই যে ইত্র মালিশ করাচ্ছি। ইত্রটা অবশ্যই কিন্তু মালিশ করানো উচিত। তো তার আগে আমি একটু জনসন বেবি তেল নিয়ে মালিশ করিয়েছি। তো জনসন বেবি তেলের মালিশটা আমি খুব কমই করাই, আম সপ্তাহে 1 দিন হয়তো করাই। তো এখন আমি ইত্র দিয়ে মালিশ করিয়ে নিচ্ছি। তো লাডো আর ছুটকুর সব মালিশ হয়ে গেছে, এবারে গিরি বেটার মালিশ চলছে। তো গিরিধারীর মালিশটা হয়ে গেলে তাকেও সিঙ্গার করিয়ে দেবো, তারপর নিচে নিয়ে যাব। তো যেটার বিষয় নিয়ে আলোচনা করছি সেটাই আগে ফিরে আসি। জানুয়ারি মাসের 6 তারিখ না 7 তারিখে সফলা একাদশী। তো 7 তারিখে সফলা একাদশী, 6 তারিখে একাদশী পড়ছে। হয়তো অনেকে প্রশ্ন করবে 6 তারিখেও তো একাদশী পড়ছে, কিন্তু 6 তারিখের একাদশী আমি আগের ভিডিওতেও বলেছি যে 6 তারিখের একাদশীটা হচ্ছে দশমী যুক্ত একাদশী, আর আমাদের দ্বাদশী যুক্ত একাদশী করা উচিত। এটা আমি অনেকবার ভিডিওতে বলেছি, আর বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি বলবো না। তো আমাদের 7 তারিখ রবিবার, 7ই জানুয়ারি 2024 রবিবার একাদশীটা করতে হবে। আর তার পরের দিন সোমবার পারণ। পারণ কিন্তু অবশ্যই সময়ের মধ্যে করতে হবে। আর পারণের সময়টা 6:30 থেকে 9:30 ভেতরেই হবে। তো আমি পারণের সময়টা ঠিকঠাক দেখিনি, তো আমি যেটা গুগলে সার্চ করেছি ওইটাই এসেছে। তো আমি 8টার দিকে আমরা পারণটা করে নিতে পারবো মহাপ্রসাদ করে। কারণ পারণ না করলে, আমরা যদি একাদশী রাখি, একাদশীর পারণ বিধি না মানলে কিন্তু একাদশীর সম্পূর্ণ ফল আমরা কিন্তু প্রাপ্ত করতে পারবো না। সফলা একাদশী নামটা কেন হয়েছে? যাদের যাদের মনের মানে কোনো কিছু কাজ অসফল হয়ে আছে, সফল হচ্ছে না, তারা এই সফলা একাদশী করে ভগবান বিষ্ণুর, ভগবান শ্রীকৃষ্ণের একই রূপ সব, তাদের কৃপা পেয়ে, তো আমরা এই সফলা একাদশী করে কৃপা পেয়ে আমাদের আমাদের অসফল কাজটা কিন্তু আমরা সফল করে নিতে পারি। তো ভগবান যদি কৃপা করে অবশ্যই অসফল কাজ কিন্তু সফল হবেই হবে। তো আমাদের প্রত্যেককেই সফলা একাদশী করা অবশ্যই প্রয়োজন, অবশ্যই করতে হবে। তো কিছু মনে করো না বন্ধুরা, পারণের সময়টা একটু আমি হয়তো ঠিক বলতে পারলাম কি না জানি না। তো পারণের সময়টা আমি শর্ট ভিডিওতে অবশ্যই পারণের সময়টা আমি দিয়ে দেবো। কারণ একাদশী তো এখনও আসেনি, দেরি আছে। তো আমি 1-2 দিনের মধ্যেই আমি পারণের সময়টা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেবো যে সোমবার দিন পারণটা কখন পড়ছে। তো সফলা একাদশী ওই যে বললাম 7 তারিখ রবিবার, 7ই জানুয়ারি। তো অবশ্যই কিন্তু সফলা একাদশী সবাই কিন্তু রাখবে। কারণ একাদশী 8 বছর বয়স থেকে একাদশী করার কিন্তু শাস্ত্রে বিধান আছে। আর একাদশী সবাইকেই রাখা উচিত। কেউ নির্জলা, কেউ ফলাহার, আর কেউ পঞ্চশস্য বাদে যেসব খাওয়ার মানে সেবন করা যায় ভগবানকে ভোগ লাগিয়ে, আমরা অবশ্যই কিন্তু করতে পারি। তো বন্ধুরা, একাদশী অবশ্যই রেখো, যেভাবেই রেখো কিন্তু রেখো,
অবশ্যই পঞ্চশস্য ছাড়া সেবন মানে খেয়ে একাদশী রাখতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে। শ্রী হরিদাস।